আজকে চলুন একটা ভোরবেলার লেসন শেয়ার করি এবং তাদের জন্য শেয়ার করি যারা একটু মাঝবয়সী, দীর্ঘদিন পর গান শেখা শুরু করছেন, গলা কাঁপা বা গলায় সুর বসে না বা চড়ার দিকে গলা যায় না, এই সমস্ত সমস্যায় ভুগছেন। কারণ আমি জানি প্রচুর স্টুডেন্ট আছেন যারা নিয়মিত আমাকে কমেন্ট করেন এবং তাদের বয়সের কথা জানান এবং বয়সজনিত সমস্যার কথাও আমাকে জানান। তো তাদের জন্যই মাথায় রেখে এই লেসনটা। তবে এই নয় যে এই লেসনটা শুধুমাত্র বয়স্ক স্টুডেন্টরাই প্র্যাকটিস করবে, বাচ্চারা করতে পারবে না। এটা প্রত্যেকের জন্যই কিন্তু উপকারী। কিন্তু হ্যাঁ, কিছু বিষয় এখানে মাথায় রেখে লেসনটা তৈরি করেছি যাতে বয়স্ক মানুষদের যে সমস্যাগুলো হয় সেগুলো যাতে না হয়। তাহলে তার পুরো ডিটেলে যাব এবং কেমন করে লেসনটা অভ্যেস করতে হবে, কোন তালে অভ্যেস করতে হবে, সমস্ত বিষয় কিন্তু জানাবো এবং কি কি বিষয় খেয়াল রাখতে হবে যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় গলায়, সেটাও কিন্তু জানাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। করে নেবেন তাহলে বিষয় যখন বয়স্ক স্টুডেন্টদের ক্ষেত্রে তাহলে কি কি সমস্যাগুলো হয় একবার একটু বলে নিই। সেটা হচ্ছে গলা কাঁপে, কোন একটা নোটে সুরটাকে ধরে রাখা যায় না, কারণ এই যে ভোকাল যে মাসেল গুলো থাকে সেগুলো লুজ হয়ে যায় এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে ভয়ের বা টেনশনের কিছু নেই। বয়সের সাথে সাথে আমাদের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বয়স হয়, তাদের কার্যক্ষমতা যেমন কমে যায়, তেমন ভোকাল বক্সেরও কিন্তু সেটা হয়। তো সুতরাং এটা স্বাভাবিক এবং এটা হ্যাঁ একটু বেশি পরিমাণে হয় তাদের জন্য যারা হয়তো আগে গান গাইতেন এখন ছেড়ে দিয়েছেন বা কোনোদিনই গান করেননি, এই একটু বয়সে এসে গান করা শুরু করেছেন, তাদের জন্য এই সমস্যাটা খুব স্বাভাবিক। তো এই গলা কাঁপার ক্ষেত্রে আমাদের লং নোট গাইতে হয়। লং নোট অর্থাৎ একটা স্বরকে অনেকক্ষণ ধরে টেনে গাইতে হয় এবং নিজে থেকে চেষ্টা করতে হয় যেন গলা না কাঁপে, একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করতে হয়। এটা এবং এটা দীর্ঘদিনের অভ্যেস, এমন নয় যে এক্ষুনি করলাম এক্ষুনি ঠিক হয়ে গেল বা 1 মাস করলাম ঠিক হয়ে গেল, সেটা নয়। এটা দীর্ঘদিনের অভ্যেস, চালিয়ে যেতে হয়, কন্টিনিউ করতে হয়। দ্বিতীয় হচ্ছে যে বয়স্ক স্টুডেন্টদের ক্ষেত্রে তার সপ্তকে যাওয়াটা একটা ধীরে ধীরে সমস্যায় পরিণত হয়। খুব বেশি তার সপ্তকে তারা গাইতে পারেন না, সেক্ষেত্রেও কিন্তু তাদের সমস্যা হয়। তো সেই বিষয়টিকেও মাথায় রেখে এটা লেসনটা তৈরি করা হয়েছে। আরো একটি বিষয় হচ্ছে যে খুব তাড়াতাড়ি কোনো লেসন মুখস্থ করে ফেলা বা খুব দ্রুত কোনো তান গেয়ে ফেলা বা খুব তাড়াতাড়ি হারমোনিয়ামে সেটা বাজিয়ে ফেলা বয়স্ক স্টুডেন্টদের জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি রিড করে উঠতে পারেন না, খুব তাড়াতাড়ি ব্রেন বিষয়টাকে নিয়ে নিতে পারেন না, যেটা ছোটবেলায় ছিল। এবং এটাও খুব স্বাভাবিক ব্যাপার। ওই যে একই কথা বললাম, বয়সজনিত কারণ, এটা প্রত্যেকেরও হয়, প্রত্যেকেরই হবে। সুতরাং সেই বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে যে যাতে তাদের সেই লেসনটি গাইতে কোনো রকম যেন অসুবিধে না হয়।